কোনো ব্যক্তি নামাজের জামাতে শামিল হওয়ার জন্য এসে ঢুকে যদি দেখে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে, তখন তিনি শেষ কাতারে দাঁড়িয়ে জামাতে শামিল হবেন, নাকি সামনের কাতারগুলোর দুপাশে খালি থাকা জায়গায় হেঁটে গিয়ে সর্বসামনের কাতারে খালি জায়গায় গিয়ে দাঁড়াবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণত সামনের কাতারে জায়গা খালি থাকা অবস্থায় পরের কাতারে দাঁড়ানো মাকরুহ। এ বিষয়ে অসংখ্য হাদিসে তাগিদ এসেছে। সে হাদিসগুলোর আলোকে ফতোয়ার কিতাবেও সে বিষয়ে স্পষ্ট বক্তব্য আছে। ফতোয়ায়ে শামিতে আছে কারিহা কাকিয়ামিহি খালফা সফিন ফিহি ফুরজাত, অর্থাৎ যে কাতারে জায়গা খালি আছে সে কাতারের পেছনে দাঁড়ানো মাকরুহ, এবং ওলামায়ে কেরাম এটাকে মাকরুহে তাহরিমি বলে অভিহিত করেছেন। তবে জামাতে শামিল হতে এসেই যদি কেউ ইমাম সাহেবকে রুকুতে পায়, এক্ষেত্রে সাধারণত যা দেখা যায়, সামনের একাধিক কাতারের ডান পাশে এবং বাঁ পাশের মাথার দিকের জায়গা খালি থাকে। সে পর্যন্ত হেঁটে যেতে লাগলে ইমাম রুকু থেকে উঠে যাবে এবং আগত মুসল্লি এই রাকাত হারাবেন। ছবিতে আপনারা দেখুন, প্রথম দুই কাতারের এই দিকে জায়গা খালি আছে। এখন আগত এই মুসল্লি ওই দিকে হেঁটে গিয়ে এই খালি জায়গায় দাঁড়াতে গেলে চলমান এই রাকাত হারাবার আশঙ্কা আছে, কারণ ইমাম অলরেডি রুকুতে চলে গেছেন। আর যদি আগত এই মুসল্লি তার ইমিডিয়েট সামনের এই কাতারে যুক্ত হয়ে ইক্তেদা করেন, তবে এই রাকাত পাওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মতে আগত ব্যক্তি সর্বসামনের কাতারে যেখানে জায়গা খালি আছে সেখানে গিয়ে নামাজে শামিল হবেন। সর্বসামনের কাতারে গিয়ে খালি জায়গায় দাঁড়াতে গিয়ে যদি ইমাম সাহেব রুকু থেকে মাথা তুলেও ফেলেন, অর্থাৎ চলমান রাকাত হারালেও ওই সর্বসামনের খালি জায়গায় গিয়েই তাকে জামাতে শামিল হতে হবে। আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বস্তুল কাফে ফি ইতমামিস সফ কিতাবে লিখেছেন, ওয়াফি শরহিল মুহাদ্দাব ফি বাবিত তায়াম্মুমে লাউ আদরাকাল ইমামা ফি রুকু'i গায়রিল আখিরাতি ফাল মুহাফাজাতু আলা সফিল আউয়ালি আউলা মিনাল মুবাদারাতি ইলাল ইহরাম লিইদরাকি রাকাতি। অর্থাৎ শরহে মুহাদ্দাবের তায়াম্মুম অধ্যায়ে আছে, কোনো ব্যক্তি ইমাম সাহেবকে যদি শেষ রাকাত ছাড়া অন্য রাকাতের রুকুতে পায়, তবে রাকাত ধরার জন্য তাড়াতাড়ি তাকবীরে তাহরিমা বলা থেকে সামনের কাতারে খালি জায়গা পূরণ করা উত্তম। হানাফি মাযহাবের আলোকে এমন পরিস্থিতিতে আগত ব্যক্তির জন্য যেই কাতারে অন্তর্ভুক্ত হলে তিনি রাকাতটা ধরতে পারবেন, সেই কাতারেই তিনি জামাতে শরিক হয়ে এই রাকাত ধরবেন এবং এটাই তার জন্য উত্তম। তবে রাকাত ধরার জন্য পেছনে একাকী দাঁড়ানো নিষেধ। আবার বলছি, রাকাত ধরার জন্য পেছনে একাকী দাঁড়ানো নিষেধ। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব হালবি কবির মুনিয়াতুল মুসল্লির শরা, সে কিতাবে আছে, ইনতাহা ইলাল ইমাম ওয়া হুয়া ফির রুকু'i ইন কামা ফিস সফিল আখির ইউদরিকুর রাকাতা ওয়া ইন মাশা ইলা সফিল আউয়াল লা ইউদরিকুহা লা ইয়ামশি ওয়া ইন কানা বিহাইসু লাউ মাশা ইলা সফি ফাতাতহুল রাকাতু ওয়া ইন কামা ওয়াহদাহু লা তাফুতু ইয়ামশি ওয়া লা ইয়াকুম ওয়াহদা। অর্থাৎ ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেল, তিনি যদি শেষ রাকাতে দাঁড়ান তাহলে এই রাকাত পাবেন, আর যদি সামনের কাতারে যান তাহলে এই রাকাত হারাবেন। কি করবেন তিনি? সামনে গিয়ে যাবেন না শেষ রাকাতে দাঁড়াবেন? বলা হয়েছে তিনি সামনে যাবেন না, শেষ কাতারে অন্তর্ভুক্ত হবেন। আর যদি পরিস্থিতি এমন হয় যে তিনি যদি কাতারের দিকে হেঁটে যান তাহলে রাকাত চলে যাবে, একাকী দাঁড়ালে রাকাত পাবেন। এখন কি করবেন? একাকী দাঁড়াবেন না কাতারের দিকে গিয়ে যাবেন? বলা হয়েছে ইয়ামশি, তিনি কাতারের দিকে গিয়ে যাবেন, একাকী দাঁড়াতে পারবেন না। ফতোয়ায়ে শামি আরেকটি সুবিখ্যাত হানিফি মাযহাবের ফতোয়ার কিতাব, সেই কিতাবে আছে, ক্বালা ফিল আশবাহ ইদা আদরাকাল ইমামা রাকিআন ফাশরুউহু লিতাহসিলির রাকাতি ফিস সফিল আখির আফদালু মিন ওয়াসলিস সফে। অর্থাৎ আশবা কিতাবে আছে, ইমাম সাহেবকে রুকু অবস্থায় গিয়ে পেলে তাহলে চলমান রাকাত ধরার জন্য শেষ কাতারে নামাজ শুরু করা
পূর্বের কাতারে খালি জায়গা পূরণ করা থেকে এই আগত মুসল্লির জন্য উত্তম। আম্মা লাউলাম ইউদরিকি সফাল আখির ফালা ইয়াকিফু ওয়াহদা বাল ইয়ামশি ইলাইহি ইন কানা ফিহি ফুরজাতুন ওয়া ইন ফাতাতুর রাকাত। অর্থাৎ যদি তিনি শেষ কাতার পর্যন্ত না পৌঁছেন বা শেষ কাতারও যদি না পান, তাহলে একাকী দাঁড়াতে পারবেন না, বরং সামনে এগিয়ে যাবেন, কাতারে যদি খালি জায়গা থাকে সেখানে দাঁড়াবেন, এবং ওই শেষ কাতার ধরার জন্য যদি তার রাকাত চলেও যায় তারপরও তিনি সামনে এগিয়ে যাবেন। ফতোয়ায়ে শামী এবং হালবিয়ে কবিরের উল্লিখিত এই দুটি বক্তব্যের সাথে দর্শক শ্রোতা ফতোয়ায়ে শামীর আগের বক্তব্যটি মিলিয়ে নিলে যা দাঁড়ায় তা হলো, সাধারণত সামনের কাতারে জায়গা খালি রেখে পেছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। তবে চলমান রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে যেই কাতারে অন্তর্ভুক্ত হলে চলমান রাকাত তথা রুকুতে শামিল হতে পারবেন সেই কাতারে শামিল হবেন। ছবিটি লক্ষ্য করুন। এই ব্যক্তি যখন আসলেন তখন ইমাম সাহেব রুকুতে। এখন তিনি যদি সর্বসামনের কাতারে যান খালি জায়গায়, তবে রুকু থেকে ইমাম মাথা তুলে নেওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তিনি এই রাকাত হারাবেন। আর যদি তিনি এই কাতারে শামিল হন তবে তিনি এই রাকাত পাবেন। এখন তিনি এই রাকাত ধরার জন্য এই কাতারে শামিল হবেন। এই দুটি বক্তব্য থেকে এটাও বোঝা যায় চলমান রাকাত ছুটে না যাওয়ার প্রেক্ষিতে তিনি সামনে যে কাতার পর্যন্ত যেতে পারবেন সে কাতার পর্যন্ত যাবেন। ছবিতে দেখুন, তিনি যদি মনে করেন যে রুকু শেষ হওয়ার আগে আমি এই কাতার পর্যন্ত যেতে পারবো, অথবা এই কাতার পর্যন্ত কিংবা এই কাতার পর্যন্ত, তবে সে পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে তাকবীর বলে ইমামের সাথে রুকুতে শামিল হবে। আবার বলছি, রাকাত ধরার জন্য পেছনে একাকী দাঁড়ানো নিষেধ, যেমন হালাবি কিতাবের বক্তব্য আপনারা ইতিপূর্বে দেখেছেন, ওয়ালা ইয়াকুম ওয়াহদাহু, অর্থাৎ একাকী দাঁড়াতে পারবেন না। তবে বিষয়টি উত্তম হওয়া না হওয়ার পর্যায়ের, যেমন আল্লামা সুয়ুতি এবং শামীর বক্তব্য থেকে আপনারা দেখেছেন, সেখানে আওলা এবং আফজাল শব্দ এসেছে। সুতরাং কেউ যদি সর্বসামনের খালি জায়গায় গিয়ে জামাতে শামিল হয় এবং এতে তার এই রাকাত ছুটে যায়, তাতে তার নামাজের কোনো অসুবিধা হবে না। হানাফি মাযহাব অনুসারে তা অনুত্তম এবং শাফি মাযহাব অনুসারে তা উত্তম হবে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।